একজন 19 বছরের ছোট্ট ছেলে নাম সাগর কুমার গুচ্ছি, সে দিনের পর দিন পরিশ্রম করে তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য ছুটে চলেছে। হ্যাঁ, এটাই সত্য যে তার বাবা মা দুজনকে হারিয়েছেন এই 19 বছর বয়সে। ভাবলে বিষয়টা কতটা অবাক লাগে না? একজন 19 বছরের ছেলে তার বাবা মাকে হারিয়ে তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য এবং তার বোনের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার জন্য রাস্তার ধারে হোটেল চালাচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা অনেকের কাছে সাধারণ লাগতে পারে, কিন্তু এটা বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান সময়ে এটা কিন্তু একটি অসাধারণ বিষয়। কারণ আপনি যদি দেখেন যে একজন 19 বছর, 18 বছর বা 20 বছরের যুবক যুবতী, তারা তাদের পড়াশোনা বা তাদের কেরিয়ার নিয়ে ব্যস্ত, তারা এই সময়টাকে এনজয় করতে ব্যস্ত, মজা করতে ব্যস্ত, পড়াশোনায় ব্যস্ত বা তার বন্ধু বান্ধবীর সঙ্গে ঘুরতে ব্যস্ত, এটাই হয় সাধারণত। কিন্তু এই সাগর যে 19 বছর বয়সে তার জীবনের সেই সমস্ত মুহূর্তগুলোকে ত্যাগ করে নিজের বোনের পড়াশোনার দায়িত্ব এবং বাবার স্বপ্নকে কাঁধে নিয়ে আগিয়ে চলছে এই রাস্তার ধারে হোটেলে। হ্যাঁ, এমনই এই সম্প্রতি খুব ভাইরাল হয়েছে এই সাগর কুমার গুচ্ছি। আপনারা হয়তো দেখেছেন অনেকেই যে এই সাগর কুমার গুচ্ছিকে একজন ছোট ছেলে থাল নিয়ে মানুষের সামনে খাবার পৌঁছায়, অবশ্যই সেটা তার হোটেলে। এটাই ছিল তার বাবার হোটেল এবং তার বাবা মা মারা যাওয়ার পর এই 19 বছর বয়সে এসে তার ভারপ্রাপ্য তুলে নেয় নিজের কাঁধে। বর্তমান সময়ে যুবক যুবতীরা স্বপ্ন বাঁধে যে আমরা বড় হলে পড়াশোনা করব, না পড়াশোনা করার পর বা যে কোনো কোম্পানিতে জব করব বা সরকারের জব করব, না হলে কোনো বড় বিজনেস করব। কিন্তু এই সাগর কুমার এই অল্প বয়সেই তাকে বাধ্য করেছে তার পরিস্থিতি এই অবস্থায় পৌঁছাতে। অবশ্যই সাগর কুমার চাইলেও সে হয়তো কোনো কোম্পানিতে বা গভর্নমেন্টের জব করতে পারতো। কারণ হিসেবে ছিল তার কাছে ITI এর মতো ইঞ্জিনিয়ারিং একটি ডিগ্রি। হ্যাঁ, এই সাগর কুমার গুচ্ছি ITI ডিগ্রি অর্জন করেছে। তো এবার বলি বন্ধুরা, যেটা হচ্ছে যে এই সাগর কুমার গুচ্ছি আর আমাদের স্মার্ট দিদি নন্দিনী, এই নন্দিনীকে নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে, তুলনা করছে যে কার খাবারের স্বাদ বেশি, কে বেশি ভাইরাল, কে বেশি পপুলার, কাকে বেশি ভাইরাল করা উচিত। তো এই প্রসঙ্গে আমি যদি বলি, এর আগে আমি নন্দিনীদির ভিডিও বানিয়েছি তার হোটেলের। তার কথাবার্তা, তার চাল চলন, যেভাবে সে মানুষদেরকে বিহেভ করে বা যেসব ফুড ব্লগাররা বিহেভ করে, সেটা আপনি শুনলে বা দেখলে আপনার খারাপ লাগবে। কিন্তু এই সাগর কুমার গুচ্ছি আমি অনেকগুলি ভিডিও দেখলাম এবং সেখান থেকে যেটা জানলাম যে অতি সাধারণ একজন ছেলে, আর যে হয়তো তার পরিশ্রমের জন্য কখনো বিরক্তি অনুভব করেন না। জনে জনে মানুষ তার কাছে পৌঁছাচ্ছে, বিশেষ করে ফুড ব্লগাররা ভিডিও করার জন্য, কিন্তু সে কখনোই তার মুখ থেকে কোনো রকম বিহেভিয়ার খারাপ পাওয়া যায়নি। এবার যদি আমরা আসি সেই খাবারের মেনুতে, খাবারে অতি সাধারণ বাঙালির খাবার থাকে, কিন্তু খাবারের স্বাদের জন্য এই সাগর কুমার ভাইরাল নয়। সে ভাইরাল হয়েছে নিজের কাঁধের উপর অতি অল্প বয়সে সমস্ত ধারপ্রাপ্ত নিয়ে নেওয়া, এর জন্য সে ভাইরাল হয়েছে। হ্যাঁ, খাবার আর 5টা হোটেলের মতো সাধারণ, সেখানে আপনি গেলে ডাল ভাত সবজি মাছ ডিম এইসবগুলিই পাবেন, কিন্তু এই ছেলেটিকে ভাইরাল করা দরকার। এইবারে তোমাদেরকে আমি আমার রিভিউটা দিচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে এরকম সাগরের মতো লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে আছে যারা দিনের পর দিন ফ্যামিলির বা যে কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তারা তাদের ভারপ্রাপ্ত নিজের কাঁধে নিয়ে। তো এই সাগরকে অবশ্যই ভাইরাল করা দরকার। নন্দিনী একজন দেখেন, নন্দিনী তার কথাবার্তারও কোনো ঠিক ঠিকানা নেই, সিঁড়ি সকল নেই, মানুষ কীভাবে কথা বলতে হবে সেটাও হয়তো জানা নাই। যারা ভিডিও করে তাদের জন্যই তো ভাইরাল। ঠিক রানু মণ্ডলের পরবর্তী রানু মণ্ডল, এই দ্বিতীয় রানু মণ্ডল আমার মনে হয় এই নন্দিনী। যারা ভিডিও বানায় তাদেরকেও তো ঠিকভাবে হয়তো ভিডিও বানাতে দেয় না বা কথাবার্তা এমন বলে, অনেকের সেখান থেকে পালিয়ে আসে। এরকম যদি আপনি সার্চ করেন ভিডিও দেখতে পাবেন ইউটিউবে অনেকগুলো। কিন্তু দেখছি এই নন্দিনী দিকেই বেশি মানুষ ভাইরাল করছে। এই যে বাচ্চাটা, যে তার দায়িত্ব আছে, মাথার ওপর দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করার জন্য কি করেই না পরিশ্রম করছে, একাই সমস্ত কিছু সামলাচ্ছে, নিজে রান্না করছে, নিজে খাবার সার্ভ করছে, নিজেই বাসন মাজছে, সমস্ত কিছু সে নিজে করছে। কিসের জন্য? পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার জন্য। তার কারণ হচ্ছে তার পিছনে আর কেউ নেই বা তার সামনেও কেউ নেই। আর মানুষ যেভাবে তাকে সাপোর্ট করছে, আমার মনে হয় খুব অল্প দিনের মধ্যে সাগরের যে বিহেভিয়ার, সাগর যে ছেলে, সাগরের যে মানসিকতা, সে ভবিষ্যতে আগে যাবে। তার কারণ হিসাবেও সে বলেছে যে তার বাবার স্বপ্ন, এমনকি তারও স্বপ্ন যে আগামী দিনে যে একটি রেস্টুরেন্ট বা বড় হোটেল খুলবে সে। মানুষ যেভাবে তাকে সাপোর্ট করছে, আমার মনে হয় এই স্বপ্নটা তার খুব অল্প সময়ের মধ্যে পরিণত পায়। তো বন্ধুরা, এরকমভাবে প্রতিটা মানুষকেই স্ট্রাগল করা দরকার। আমার মনে হয় তোমরা ফাটিয়ে দাও যতক্ষণ না পর্যন্ত সাকসেস আমাদের নিজের কাছে পৌঁছায়। এভাবেই প্রতিটা মানুষ
আজকে বলছি তোমাদেরকে সবাইকে যে আগিয়ে চলো, একসাথে আমিও আগাই, তুমিও আগাই। তার জন্য আমাদের এই চ্যানেলটি বা ফেসবুক থেকে যদি দেখছো তাহলে এই পেজটি ফলো করো। আগিয়ে চলি, তোমরাও আগিয়ে চলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই বাই, জয় হিন্দ।